রাতের গভীরে, একেবারে রাতের গভীরে তাহাজ্জুদের পরে আপনি চোখের পানি ছেড়ে ছেড়ে যদি এই মোরাকাবা করেন, অর্থাৎ চোখগুলি বন্ধ করে যদি আপনি মনে করেন যে আপনি মদিনায় আছেন, রাসূল আপনার সামনে বসে আছে আর আপনি রাসূলকে সালাম দিচ্ছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এরকম ভাবে গভীর মনোযোগ দিয়ে চোখ বন্ধ করে দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়ে রাতের গভীরে যদি আপনি পড়েন, দেখবেন একদিন আপনার সাথে রাসূলের সাক্ষাৎ হয়ে গেছে। তাহলে মহব্বত শুধু বছরে একবার নয়, সপ্তাহে একদিন নয়, বাবা মরলে মিলাদের অনুষ্ঠানে নয়, ছেলে বিদেশে যাবে মিলাদের অনুষ্ঠানে নয়, শুধু মাঝে মাঝে নয়, প্রকৃত দুরূদ পড়নেওয়ালা তো ওই সময় দুরূদ পড়ে, একা একা গভীরে, একেবারে গভীরে একা একা রাসূলের মহব্বতে সে দুরূদ পাঠ করে। এজন্য চলতে ফিরতে উঠতে বসতে যে কোনো ইবাদতের আগে পরে সবসময় রাসূলের উপর দুরূদ থাকা চাই, কারণ কোন ইবাদতই আল্লাহর দরবারে পৌঁছবে না যদি সেই ইবাদতে দুরূদ না থাকে। তাহলে রাসূলের মহব্বত, ভালোবাসা, রাসূলের প্রেম এটা দিয়ে প্রকাশ পায় যে ফরজ, ওয়াজিব, সুন্নত পরিপূর্ণভাবে আদায় করে বেশি বেশি রাসূলের উপরে দুরূদ পাঠ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব রব্বে কায়নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র রজব মাসের প্রথম জুমা এবং বাংলা বছরের ইংরেজি বছরের প্রথম মাসেই প্রথম জুমায় আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ভূমিকায় এক দুইটি কথা না বললেই নয়, যেহেতু মাহে রমজান মাস আমাদের সামনে, রজব মাস আসছে মানে মাহে রমজান মাস চলে আসছে, এটা এলান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতেন, সাহাবাই কেরামকে বলতেন তোমরা বেশি বেশি রমজানের আলোচনা করো। বলেন সুবহানাল্লাহ। সবসময় রমজানকে সামনে রেখে সাহাবাই কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের আলোচনা করতেন। রমজান আসতেছে, রমজানের প্রস্তুতি গ্রহণ করা, অন্যান্য মাসের চাইতে একটু বেশি রমজানের ইবাদত করা, তাছাড়া একেবারে লাজেম ফরজ কিছু ইবাদত আছে যেগুলো অন্যান্য মাসে নাই, যেমন সারাদিন সিয়াম পালন করা, রোজা রাখা, রাতের বেলা কিয়ামুল লাইল করা অর্থাৎ তারাবির নামাজ পড়া, এগুলি আমরা অন্যান্য মাসে করি না, যদি কেউ করি নফল। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে রমজানের প্রস্তুতি গ্রহণ করো, এবং তিনি দোয়াও করতেন। এই দোয়াটা আমরা আলহামদুলিল্লাহ অনেকেই পারি, যারা পারি না তারা ইনশাআল্লাহ শিখে নিব। সময় অসময়ে আমরা এই দোয়াটা ইনশাআল্লাহ পড়ব। দোয়াটা আল্লাহর রাসূল কি শিখিয়েছেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন, সাহাবায়ে কেরাম পড়তেন এবং পড়ার জন্য উৎসাহ দিয়েছেন। ইনশাআল্লাহ আমরাও পড়ছি, আমাদের পরবর্তী জেনারেশন যারা তাদেরকে এই শিক্ষা দিয়ে যাব, তারাও যেন রমজানের আগমন উপলক্ষে এই দোয়া পাঠ করে এবং রমজানের আলোচনা করে আমরা ইনশাআল্লাহ আজকে থেকেই মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করব। মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করব, এই প্রস্তুতি যেন আমরা রমজান মাসে বেশি ইবাদত করতে গিয়ে হঠাৎ করে আমাদের কোনো ব্যাঘাত না ঘটে। এজন্য এই মাসে পারলে 4-5টা রোজা রাখবো। তারপরে শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি রোজা রাখতেন, যে রোজা অন্য মাসে রাখতেন না। এটা রমজানের প্রস্তুতি।
হঠাৎ করে যদি আমরা না খেয়ে থাকতে শুরু করি, সারা বছর একটা রোজাও রাখলাম না, হঠাৎ করে মাহে রমজান মাসে রোজা রাখতে স্বাভাবিক কষ্টই হবে। এই জন্য যদি রজব মাসে 7-8টা রোজা আমরা রাখি, আবার শাবান মাসে 10-15টা রোজা রাখি, মাহে রমজান মাসে 30টা রোজা আমাদের জন্য একেবারে ইজি হয়ে যাবে। আল্লাহ পাক যেন মাহে রমজানের যথাযথ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের খুতবার ধারাবাহিক আলোচনা, গত জুমায় যেই বিষয়ের উপরে আমরা আলোচনা শুনছিলাম, ঠিক সেই বিষয়ের ধারাবাহিকতায় আজকে ইনশাআল্লাহ কিছু কথা বলবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করার উপকারিতা, ফজিলত, দুরূদ পাঠ করলে কি লাভ, কি ফায়দা, এ নিয়ে গত জুমায় আলহামদুলিল্লাহ প্রায় 4-5টা হাদিস আমরা শুনেছিলাম। তো এই জুমায় কয়েকটি ঘটনা শুনবো, দুরূদের বরকতময় ঘটনা। তো দুরূদ পড়া এটা উম্মতে মুহাম্মদের জন্য অত্যন্ত জরুরি। রাসূলের নিকটবর্তী হইতে হলে দুনিয়া কিংবা আখিরাতে, হাসরের ময়দানে, জান্নাতে একমাত্র পথ, একমাত্র আমল, ইবাদত হচ্ছে দুরূদ। সুবহানাল্লাহ। সেই দুরূদ খুব মহব্বতের সাথে আমরা পড়বো ইনশাআল্লাহ, বেশি বেশি পড়বো দুরূদ। দুরূদ পড়লে শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ। একবার দুরূদ শরীফ পড়লে আমরা 10টা রহমত পেয়ে যাবো। সুবহানাল্লাহ। এই যে মসজিদে ঢুকছি, মসজিদে ঢুকার সময় আমরা কি পড়েছি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। আল্লাহ, আমি রহমতের অর্থাৎ দরজা খুললাম, তুমি আমাকে রহমত দান করো। মসজিদে রহমত তালাশ করার জন্য আমরা দোয়া করছি। আল্লাহ রাসূল হাদিসে জানাই দিলেন রহমত কিভাবে পাবে। একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10টা রহমত দর্শন হয়ে যাবে। 2 বার পড়লে 20 বার, 10 বার পড়লে 100 বার, 100 বার পড়লে 1000 বার। কত রহমত লাগবে বান্দা, শুধু তুমি পড়ো সাল্লাল্লাহু, অর্থাৎ রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করলেই এরকম ভাবে রহমত শুধু পড়তেই থাকে, রহমত শুধু আসতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। ইমাম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন তিনার কিতাবে যে দুরূদ পড়লে লাভ। তুমি দুরূদ কেন পড়বে? তোমার সংসারে বরকত নাই, তুমি দুরূদ পড়ো। তোমার সন্তানাদির মধ্যে ভালো কোনো পরিবেশ নাই, অর্থাৎ তারা ভালো হচ্ছে না, তুমি দুরূদ শরীফ পড়ো। তোমার মেয়ে বিবাহ হচ্ছে না, তুমি দুরূদ শরীফ পড়ো। তোমার চাকরি হচ্ছে না, তুমি দুরূদ শরীফ পড়ো। তোমার অর্থনৈতিক স্বাবলম্বী তুমি হতে পারছো না, তুমি দুরূদ শরীফ পড়ো। তুমি অসুস্থ অবস্থায় আছো, তুমি দুরূদ শরীফ পড়ো। তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তুমি দুরূদ শরীফ পড়ো। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ দুরূদ শরীফ সমস্ত দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ আপনাকে দিবে। এক উস্তাদের কাছে একটি ঘটনা শুনছিলাম, দুনিয়ার একটা পুরস্কার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, আজমত, তার প্রতি দুরূদ শরীফ পাঠ করলে কি হয়। হুজুর একদিন আলোচনা করতেছিলেন, বললেন যে দুরূদ পড়লে দুনিয়াতে তোমরা এমন কিছু ঔষধ, মেডিসিন পাবে, এমন কিছু বরকত পাবে, এমন কিছু নিয়ামত পাবে যা তুমি কল্পনাও করতে পারবে না। একটা ঘটনা শুধু শোনালেন। এক জমিদারের কাছে এক কৃষক, আল্লাহর এক কৃষক বান্দার সুন্দরী একটা সুরুষী মেয়েকে একজন ধনী মানুষ জমিদারের কাছে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে তাকে প্রথম রাতে স্বর্ণের একটা মুকুট, অনেক দামি একটা মুকুট তাকে গিফট করলেন, স্ত্রীকে গিফট করলেন। স্ত্রী এই গিফট পালেন, সযত্নে ঘরে রেখে দিলেন। সংসার দিনের পর দিন চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সুখ শান্তিতে তাদের সংসার চলতেছে। হঠাৎ করে একদিন, কিন্তু এই মেয়েটার একটা আমল ছিল, বাবার বাড়ি থাকতেও তার একটা আমল ছিল, নিয়মিত ওয়াজিফা ছিল। সে সব সময় খুব বেশি দুরূদ শরীফ পাঠ করত। সেখানেও এই দুরূদ শরীফ পাঠ করে রাসূলের জন্য সে সব সময় কান্নাকাটি করে।
রসুলের উপরে দুরূদ পড়ে আর কান্নাকাটি হয়ে গভীর রাতে উঠে নামাজের মুসাল্লায় চোখের পানি ছেড়ে দিয়ে সে আল্লাহ রসুলের উপরে দুরূদ সালাম পাঠ করে সে পড়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইভাবে আল্লাহর বান্দি সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ সালাম পাঠ করে হঠাৎ করে একদিন এক ভিক্ষুক এসে হাজির হয়েছে। কিন্তু ভিক্ষুকের ভিক্ষা চাওয়ার ধরনটা ছিল ভিন্ন। সে জমিদারের মহলে প্রবেশ করে এই জমিদারের স্ত্রীকে ডাক দিয়ে বলল, আমাকে কিছু ভিক্ষা দাও। তবে তুমি কি হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাইতে চাও কিনা? তুমি কি রাসূলুল্লাহর শাফায়াত পেতে চাও? যদি তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পেতে চাও, তাহলে এই পৃথিবীতে তোমার সবচাইতে প্রিয় যে জিনিসটা, যে বস্তুটা, সেই জিনিসটা তুমি আমাকে দান করে দাও। আর সেটা যদি তুমি দান করতে পারো, আমি তোমাকে ওয়াদা দিলাম তুমি হাসরের ময়দানে রাসূলুল্লাহর শাফায়াত পাবে। সুবহানাল্লাহ। মহিলা চিন্তায় পড়ে গেলেন। এমন এক কথা ভিক্ষুক বলল, রাসূলুল্লাহর শাফায়াত আমি হারাতে চাই না। পৃথিবী একদিকে, দুনিয়া একদিকে, আমার রাসূলের শাফায়াত একদিকে। আমি রাসূলুল্লাহর শাফায়াত চাই। ঘরের মধ্যে খুঁজে পেলেন সবচাইতে প্রিয় বস্তু, সবচাইতে যেই দামি বস্তুটা তার কাছে মহাব্বতের বস্তু, সেটা হচ্ছে প্রথম রজনীতে, তাদের বিবাহর প্রথম রজনীতে যেটা তার স্বামী তাকে গিফট করেছিল, অর্থাৎ স্বর্ণের মুকুটটা। অনেক দামি একটা স্বর্ণের মুকুট আমার স্বামী আমাকে দিয়েছিল। এটাই তো আমার কাছে সবচাইতে প্রিয়, এটাকে আমি সবচেয়ে বেশি হেফাজতে রেখেছি। এটার চাইতে বেশি দামি আমার কাছে আর কিছু নাই। ভিক্ষুককে এটা দান করে দিলেন আর বললেন, এর চাইতে প্রিয় আমার কাছে আর কিছু নাই, এটার চেয়ে দামি আমার কাছে আর কিছু নাই। আমার সবচাইতে দামি এই বস্তুটা আমি তোমাকে দিয়ে দিলাম, তবে আমি রাসূলের শাফায়াত চাই। ভিক্ষুক চলে গেল। কিন্তু বাড়ির দারোয়ান কেয়ারটেকাররা দেখতে পেল যে ভিক্ষুককে এত দামি একটা জিনিস রাজার স্ত্রী দিয়ে দিল, জমিদারের স্ত্রী দিয়ে দিল। যখন নাকি জমিদার বাড়িতে আসছে, তখন পাহারাদাররা, বাড়ির সিকিউরিটি গার্ডরা তারা বাদশার কাছে বলে দিল, জমিদারের কাছে বলে দিল যে আপনার স্ত্রী আজকে ভিক্ষুককে অনেক দামি একটা জিনিস, একটা স্বর্ণের মুকুট দান করে দিয়েছে। তিনি ঘরে এসে খুব রাগান্বিত অবস্থায় ব্যতিক্রম আচরণ করলেন। এই, আমি শুনলাম তুমি নাকি আমার দেওয়া উপহার স্বর্ণের মুকুট সাধারণ একজন ভিক্ষুককে দিয়ে দিত। কয়, হ্যাঁ, আমি এটা দিয়ে দিয়েছি। এই কথা বলার সাথে সাথে সে রাগ করে হাতে তরোয়াল নিয়ে তার হাতটা কেটে ফেলেছে। এখান থেকে খুব দিয়ে হাতটা যে হাতে দিয়েছে, এই হাতটা কেটে ফেলেছে। স্ত্রীর হাত শুধু কাটে নাই, তাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর কাটা হাতটা এক হাতে ধরাই দিয়েছে। সেও কাঁদতে কাঁদতে হাত একটা ব্যাগে করে নিয়ে বাবার বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখলেন বাবার বাড়িতে বাবাই খুব অসুস্থ। এই অবস্থা যখন বাবা মেয়েকে দেখলেন, আরো অসুস্থ হয়ে পড়লেন। অল্প সময়ের মধ্যে মেয়ের এই অবস্থা থেকে সে দুনিয়া থেকে বিদায় নিলেন, ইন্তেকাল করলেন। মেয়ের এই অবস্থা দেখে আর সহ্য করতে পারলো না। এমনি গরিবী হালাত, কোনো কিছুর তাকে ট্রিটমেন্ট করার মতো, চিকিৎসা করার মতো, ভালো করার মতো কোনো সুযোগ নাই। এই কষ্টে সে দুনিয়া থেকে বিদায় নিলেন। এদিক দিয়ে তাকে দাফন কাফন করা হলো। এখন মেয়ে, এত সুন্দরী সুরুষী এক মেয়ে, তাকে কে লালন পালন করবে? চাচা দায়িত্ব নিলেন, কিন্তু হাত নাই, হাত ইচ্ছে করে নিলেন। হাত নাই, পুনরায় আবার কার কাছে বিবাহ দিবে? কে বিবাহ করবে? এইভাবে তার দিন কাটতে লাগলো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
সে নীরবে নীরবে শুধু দুরূদ শরীফ পাঠ করে আর সালাম পাঠ করে আর চোখের পানি ফালায়। এইভাবে তার সকাল সন্ধ্যা দিন রাত কাটতে লাগলো। একদিন হঠাৎ করে বাড়ির কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করতেছে, সালাম পাঠ করতেছে। রাস্তার পাশ দিয়ে এক বড় ব্যবসায়ী এই রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, তার নজরে পড়ছে, তার দৃষ্টিতে পড়ছে এত সুন্দর মেয়েকে, তাকে আমার বিয়ে করতে হবে যে কোনো ভাবে। বাড়িঘর বেশি এরকম জাঁকজমট নয়, মনে হয় গরিব, বিয়ে দিবে প্রস্তাব করলে। সেটা ভেবে ওই বাসায় গিয়ে ওই মেয়ের চাচার কাছে প্রস্তাব করলো, ভাই আপনার বাড়িতে একটা মেয়ে দেখেছি, আমার খুব ভালো লেগেছে, আমার পছন্দ হয়েছে, আমি বিবাহ করতে চাই, আমি অমুক ব্যবসায়ী, অনেক সম্পদের মালিক। চাচা বলল যে অনেক সম্পদের মালিকের কাছে আমার বাস্তিকে বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমার বাস্তির সাথে এরকম আচরণ হয়েছে, আমরা আর ধনী মানুষের কাছে বিয়ে দিতে চাই না। কিন্তু তিনি খুব করজোরে তার কাছে অনুরোধ করলেন, আমি বিয়ে করতে চাই। বলল তার হাত নাই, কোনো সমস্যা নাই, আমি বিয়ে করতে চাই। বিয়ে করার এক পর্যায়ে বিয়ে করার সিদ্ধান্ত নিল, বিয়ে করলো। বাড়ির থেকে যখন নাকি নিয়ে যেতে লাগলো, রাস্তায় বাড়িতে প্রবেশ করার আগে, ছেলের বাড়িতে প্রবেশ করার আগে মেয়ে ডাক দিলে, স্বামী একটা কথা আপনি শুধু আমার রাখতে হবে, আমার অনুমতি দেওয়া, আমার অনুমতি ছাড়া, আমার পারমিশন ছাড়া আপনি আমার গায়ে ততক্ষণ পর্যন্ত টাচ করবেন না, ধরবেন না। এই কথাটা শুধু বলছে। বলল ঠিক আছে, তোমার এই কথাটা আমি রাখবো। যখন রাত হয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে, স্বামীও ঘুমিয়ে পড়েছে, শুয়ে গেছে। আমি শুধু 2 রাকাত নামাজ পড়বো, আপনি একটু অপেক্ষা করেন। 2 রাকাত নামাজে দাঁড়িয়েছে। ওদিক দিয়ে আল্লাহর বান্দা তার স্বামী ঘুমিয়ে পড়েছে, আর সে নামাজ পড়ে আল্লাহর দরবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুরুদের ওজিফা করতেছে আর কাঁদতেছে। ওই কান্নার মাঝখানে নামাজের বিছানায় আল্লাহর বান্দিও ঘুমায় গেছে। স্বপ্নে দেখতেছে কে যেন তাকে ডাক দেয়, ও আল্লাহর বান্দি ওঠো। সে উঠলো, ওঠার পরে তাকে বলতেছে, তোমার কাটা হাতটা কই? কয় আছে। কেন? কাটা হাত দিয়ে আপনি কি করবেন? কয় দরকার আছে, দাও। এত সুন্দর চেহারার অধিকারী, চেহারায় নূরের ঝলক মারতেছে। আল্লাহর বান্দি দেখে অবাক হয়ে তাকিয়ে আছেন, আপনি কে? কয় পরিচয় দেওয়া লাগবে না, তোমার হাতটা দাও, আমার একটু প্রয়োজন আছে। এই কথা বলার পরে সে হাতটা বের করে দিল। দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে থুতু মোবারক লাগিয়ে দিলেন, আর ওই কাটা হাতের মধ্যে থুতু মোবারক লাগিয়ে তার হাতের মধ্যে জোড়া লাগাই দিলেন। স্বপ্নে দেখলেন এই অবস্থা। হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখে সত্যি তার আগের কাটা হাত আর নাই, মনে হয় সম্পূর্ণ নতুন একটি হাত তার একেবারে তার হাতে ঝুলে আছে, গায়ে ঝুলে আছে। সঙ্গে সঙ্গে আবার ওই স্বামীও ঘুম থেকে উঠে গেলেন। ঘুম থেকে উঠে যখন নাকি বললো যে অনেক সময় হয়ে গেছে, তুমি কি এখনো নামাজ পড়তেছো? রাত তো চলে যাচ্ছে, আসো বিছানায় আসো, আমরা একটু ঘুমাই, একটু আরাম করি, একটু আনন্দ করি। যখন কাছে গেলেন, 2 হাত দিয়ে যখন নাকি স্বামীকে স্পর্শ করলেন, স্বামী অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? সারা রাস্তায় দেখে আসলাম তোমার একটা হাত নাই, তোমার চাচা বললো তোমার একটা হাত নাই, এখন তোমার এই হাত কোথায় থেকে আসলো? ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমি যেই রসুলের শাফায়াতের আশায়, যেই নবীর প্রেমে পড়ে, যেই নবীর শাফায়াতের আশায় আমার হাত আমি কুরবানি দিয়েছিলাম, ওই নবীর থুতু মোবারক দিয়ে আমার হাত আমার গায়ে লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়াতে কি উপকার, দুনিয়াতে যদি এত বড় নিয়ামত রসুলের শানে দুরূদ পড়লে পাওয়া যায়, রসুলকে ভালোবাসলে, রসুলকে মহব্বত করলে পাওয়া যায়, তাহলে হাসরের ময়দানে আল্লাহ রসুল যে বলেছেন, ইন্না আওলান নাসি ইয়াউমাল কিয়ামাতি আকসারহুম আলাইহি সালাত, যে ব্যক্তি যত বেশি দুরূদ পাঠ করবে, যে ব্যক্তি যত বেশি আমি রসুলের উপরে সালাম পাঠ করবে,
সে তত বেশি আমার কাছে থাকবে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। দুনিয়াতে এই যে একটা মলম মেয়েটা পেল, আল্লাহর এই বান্দি পেল, এই মলম আপনি 10 টাকা ভাড়া দিয়ে দিবেন গেলে পাবেন? 50 টাকা ভাড়া দিয়ে যদি কুমিল্লা দেয় তাহলে কি পাবেন? আর একটু সামনে ঢাকা গেলে পাবেন? পৃথিবীর কোন জায়গায়, কোন মার্কেটে, কোন ল্যাবে পাবেন? পাবেন? কোথাও পাওয়া যাবে না। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ সালাম পাঠ করলেই কেবল পাওয়া যেতে পারে। এজন্য ইমাম জাওজি বলেছেন, বিপদে আছো তুমি রাসূলের উপর দুরূদ পাঠ করো, শঙ্কায় আছো রাসূলের উপর দুরূদ পাঠ করো, অভাবে আছো রাসূলের উপর দুরূদ পাঠ করো, তুমি বড় ভয় আছো জাহান্নামের আতঙ্ক তোমার ভিতরে ঢুকেছে, তুমি দুরূদ পাঠ করো, জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না। ওয়াজে বেনজির একটা কিতাবের মধ্যে সেই ছাত্র বয়সে একটা ঘটনা পড়েছিলাম দুরূদের ফজিলতের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যদিও এই কথার উপরে মতনের মধ্যে সন্দেহ রয়েছে, যায়েফ দুর্বল বলে থাকেন বা এটার কোনো ভিত্তি নাই বলে থাকেন, তারপরে একজন গ্রহণযোগ্য ব্যক্তিরা লিখেছেন ঘটনাটা। সিদ্দিক আকবর একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দুপুরে জোহরের নামাজের পরে আপনি আমার বাড়িতে তাশরীফ আনবেন এবং 4টা ডাল ভাত খাবেন। 4টা ডাল ভাত খাবেন, আপনি আমার বাড়িতে তাশরীফ আনবেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করলেন। দাওয়াত কে করলেন? সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক, সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী। সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, সুসংবাদ প্রাপ্ত সাহাবী সিদ্দিক আকবর রাসূলুল্লাহকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে বাজারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বাজার করতে গেলেন। যে আজকে নবীদের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে তাশরীফ আনবেন, আজকে বাজারের সেরা মাছটা, সেরা জিনিসটা আমি আমার রাসূলের জন্য কিনে আনবো। সুবহানাল্লাহ। কি বলেন? আমরা সাধারণত নবীর ওয়ারিস, নবীর সম্পদ, নবীর উত্তরাধিকারী, নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে আমরা তো এরকমটা করি, কি বলেন? করি না? যদিও এসব এখন অনেকটাই উঠে গেছে। উলামায়ে কেরাম বা তাদের সাথে সুসম্পর্ক, তাদের সাথে ভালো সম্পর্ক, তাদেরকে মেহমানদারিতে আপ্যায়ন করা, অর্থাৎ আগে যে এই হাদিসের উপরে নবীর ওয়ারিস, এই হাদিসের উপরে খুব বেশি সাধারণ মানুষ যারা তারা আমল করত, যে নবীর ওয়ারিস, নবীকে তো পেলাম না, নবীর ওয়ারিসকে পেলাম, নবীর ওয়ারিসকে আমি নবীর মতো মহাব্বত করি, ভালোবাসি। এরকমটা একসময় অনেক ছিল। ফলে ঘরে ঘরে মাসিক তালিমের ব্যবস্থা ছিল, জিকির আজকারের ব্যবস্থা ছিল, মহল্লা মহল্লায় উলামায়ে কেরামের বিচরণ ছিল, ঘরে ঘরে উলামায়ে কেরামের বিচরণ ছিল, রহমত বরকতও বেশি ছিল, শান্তিও বেশি ছিল। কিন্তু এখন অনেকটাই কমে গেছে, কি বলেন? অনেকটাই কমে গেছে, যার জন্য আমাদের এই রহমত বরকত মজলিসগুলি না থাকার কারণে আমাদের অনেক শান্তি, রহমত বরকত কমে গেছে। তো সিদ্দিক আকবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন, বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে দেখলেন একটা জায়গার মধ্যে অনেক মানুষ ভিড় করে আছে, অনেক মানুষ ভিড় করে আছে। কি ব্যাপার, এখানে কি? তো তিনিও পেছন দিক থেকে উকি দিয়ে দেখলেন যে একটা সুন্দর তরতাজা একটা বড় মাছ, এটাকে সবাই ঘিরে রেখেছে, সবাই কেনার চেষ্টা করতেছে, কিন্তু দামে কেউ মিলাইতে পারতেছে না। সিদ্দিক আকবর মাস্টার দিক তাকিয়ে আছেন, সবাই দাম দর করতেছেন। এবার তিনি সকলকে জিজ্ঞেস করলেন, ভাইয়েরা, আপনার আর দাম দর শেষ হয়েছে কিনা, বা এখান থেকে আপনারা কেউ কিনবেন কিনা? এই কথা যখন জিজ্ঞেস করলেন, সকলে বললেন, না, আমরা এত দাম দিয়ে মাছ কিনতে পারবো না, আমাদের দামের সাথে হয় না। বাজারে কোনো কিছু কেনাকাটার আগে এই জিনিসটা খেয়াল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম কদমে কদমে এটি শিক্ষা দিয়েছেন, যে একজন মানুষ একটা মাছ, একটা পণ্যের দাম করতেছে, আপনার
পকেটে গরম পয়সা আছে, মোটা অঙ্কের টাকা আছে, এটা আপনারও পছন্দ হয়েছে, আপনি হুট করে সামনে দিয়ে বললেন এই দাও, যত লাগে তত নাও। এটা অনেক সময় অনেক অনেক টাকাওয়ালারা করে কিনা? আবার বিক্রেতারাও এরকম টাকাওয়ালা দেখলে ওই কাস্টমারের দিকে আর ফিরে চায় না। এটা উভয় পক্ষের জন্য না হয়। আপনি দাঁড়িয়ে দেখবেন ওই লোক চলে গেলে বা তার কাছ থেকে অনুমতি নিয়ে যে ভাই আপনি কেন দাম করতেছিলেন, আপনি কিনবেন না কিনবেন না, যদি না কিনেন তাহলে আমি দাম দর করবো, আমি দাম দর করবো, আমি কেনার চেষ্টা করবো, তারপর আপনি কিনবেন। টাকার গরম সব জায়গায় দেখানো যায় না, ভালো না। সিদ্দিক আকবর সকলকে ডাক দিয়ে বললেন ভাইয়ারা আপনারা কেউ কিনবেন কিনা? সবাই বললেন না, এটা কেনার ক্ষমতা আমাদের এখানে কারণ নাই। সিদ্দিক আকবর ওই জেলেকে ডাক দিয়ে বললো ভাই মাছের দাম কত, বলো কত টাকা তোমাকে দিতে হবে। সে দাম বলার পরে সিদ্দিক আকবর বললো আমার নবীকে আমি খাওয়াবো, রাসূলুল্লাহ আমার বাড়িতে আজকে তাশরীফ আনবে, তুমি যত চাও তত আমি কি তোমাকে দিয়ে দিব। যেই জেলে দাম বললেন আর দাম দিয়ে দিলেন, মাছটা বাড়িতে আনন্দের সাথে নিয়ে স্ত্রীকে বুঝাই দিলেন যে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে তাশরীফ আনবে, এই মাছটাকে আদবের সাথে একেবারে পরিষ্কার করে সুস্বাদু করে তুমি রান্না করবা। বিবিকে মাছটা বুঝিয়ে তিনি দিনের কাজে বের হয়ে গেলেন। এদিক দিয়ে রান্না বান্না করার চেষ্টা করতেছেন, তিনি মাছ কেটে সুন্দর করে তিনি পরিষ্কার করে চুলার কাছে নিয়ে গেলেন, তেল ফুটাইলেন, গরম করলেন তেল কড়াইয়ের ভিতরে। যেই মাত্র মাছের টুকরাটা ওই কড়াইয়ের গরম ফুটন্ত তেলের মধ্যে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই চুলার আগুন নিভে গেছে, আর মাছের টুকরাটা পানির মাছ যেমনি ভাবে পানির মধ্যে দৌড়ায় ঠিক তেমনি ভাবে ফুটন্ত তেলের মধ্যে দৌড়াইতে শুরু করলেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের স্ত্রী অবাক হয়ে গেলেন, বড় পেরেশানিতে পড়ে গেলেন। অনেকবার চেষ্টা করে আগুন ধরাইতে পারলো না, মাছকে পুরাইতে পারলো না, বাঁচতে পারলো না, মন খারাপ করে বসে আছে। সিদ্দিক আকবর মসজিদে যাওয়ার আগে একবার ভাবলো দেখে যাই তার ঘরে রান্না বান্না কি হয়েছে, বিবি কি রান্না করেছে, কতটুকু রান্না হয়েছে। আয়েশা দেখলেন বিবি মন খারাপ করে বসে আছে, মাছ আর পুরাইতে পারলেন না, মাছ রান্না করতে পারলেন না। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন, কি হয়েছে তোমার? কয় আপনি যেই মাছ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবে, আমি রান্না করার চেষ্টা করলাম, যখন নাকি আগুনের মধ্যে দিলাম, ফুটন্ত তেলের মধ্যে দিলাম, আমার চুলার আগুন নিভে গেছে। আর দেখলাম সবচেয়ে আশ্চর্য বিষয় ঘটনা হচ্ছে ওই পানির মাছ পানির মধ্যে যেমনি দৌড়ায়, ফুটন্ত তেলের মধ্যে মাছের টুকরাটা এইভাবে দৌড়াইতেছে। সুবহানাল্লাহ, দৌড়াইতেছে। আমি অবাক হয়ে গেলাম, কোনোভাবেই চেষ্টা করে পারলাম না, এই পর্যন্ত মাছ রাঁধতে পারলাম না। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ তাশরীফ আনবেন, কি খাওয়াবো, কি খাওয়াবো? দৌড়াইয়া হযরতে আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বেয়াদবি হয়েছে, কি ভুল হয়েছে, দয়া করে ক্ষমা করবেন, মাফ করবেন, জানি না। সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলে, ও সিদ্দিক আকবর কি হয়েছে বলো, কোনো ভুল হয় নাই, কোনো অন্যায় করো নাই, সমস্যা কি বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় আশ্চর্য বিষয় হলো আমি আপনাকে দাওয়াত করেছি বড় আশা করে, বাজারের সবচেয়ে বড় মাছটা আমি আপনার জন্য কিনে এনেছি, কিন্তু মাছ যখন কেটে পরিষ্কার করে চুলায় রান্না করার জন্য আমার বিবি নিয়ে গেছে, তখন এই ঘটনা ঘটেছে, এই ঘটনা ঘটেছে। মাছ ফুটন্ত তেলের মধ্যে দিয়েছে, মাছের টুকরাগুলি দৌড়াইতে লাগলো, অপরদিকে চুলার আগুন নিভে গেছে, চুলার আগুন ধরাইতে পারতেছে না, মাছকে পুরাইতে পারতেছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই বুঝতে পারলাম না এর কি কারণ, কেন এরকমটা হলো, কখনোই তো এরকম হয় নাই, কেন এরকমটা হলো? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, রে আবু বকর, তুমি এমন একটা মাছ কিনে এনেছো যেই মাছটা গতকালকে আমার কিছু আশেক উম্মত জাহাজে করে তারা মদিনায় এসেছে,
ওই জাহাজের মধ্যে নিয়মিত একজন দুরূদ পড়নেওয়ালা আছে। আমি নবীর একজন আশিক, নিয়মিত দুরূদ পড়নেওয়ালা ওই জাহাজের মধ্যে সে যতক্ষণ সময় ছিল ততক্ষণ সময় বসে বসে দুরূদ পাঠ করতেছিল। তার দুরূদ শোনার জন্য সমুদ্রের সমস্ত মাছগুলি ওই জাহাজের সাথে লেগে লেগে পেছনে পেছনে দৌড়ে দৌড়ে তার দুরূদের অধিবাসন ছিল। কিন্তু অনেকগুলি মাছ কিছুক্ষণ দুরূদ শুনে চলে গেছে। আর আমার এই উম্মত, আমার এই আশিক যতক্ষণ পর্যন্ত দুরূদ শরীফ পাঠ করছে ততক্ষণ পর্যন্ত এই মাছটা দুরূদ শুনতেই ছিল, শুনতেই ছিল, শুনতেই ছিল। সে আর সরে যায় নাই। সে আস্তে আস্তে একেবারে কিনারে চলে আসছে। জাহাজ যখন কিনারে চলে আসছে, ওই মাছও কিনারায় চলে আসছে। যখন নাকি ওই দুরূদ পড়া বন্ধ হয়ে গেছে, সে যাবার চেষ্টা করেছিল। সে যখন একেবারে কিনারায় চলে এসেছে, অনেকটা উপরে চলে এসেছে, জেলের জালে সে ধরা পড়ে গেছে। ওই মাছটা জেলে বাজারের মধ্যে উঠাইছে। আর ওই মাছটা তুমি কিনছো। আবু বকর, জেনে রেখো, জেনে রেখো, এই মাছকে দুনিয়ার আগুন তো দূরের কথা, দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন যদি এই মাছকে পুড়াইতে চেষ্টা করে তাহলেও পারবে না। এক মাছ, এক উম্মতের দুরূদ শোনার কারণে যদি জাহান্নামের আগুন তার হারাম হয়ে যায়, তাহলে আমি আপনি নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ মাখলুক, আমরা যদি নবীকে ভালোবেসে মহব্বত করে নবীর প্রতি দুরূদ সালাম পাঠ করি, আমাদের কি জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে? বলেন পারবে? পারবে না। এই জন্য হাজিরিন, দুরূদের মতো ইবাদত, এটা দুনিয়াতে উপকার। দুনিয়াতে কি উপকার? ওই ঘটনা থেকে আমরা, এরকম অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে। সবচাইতে বড় নিয়ামত, বড় পাওয়া হচ্ছে একজন মানুষ যদি খুব বেশি দুরূদ শরীফ পাঠ করে, সে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাবে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? অর্থাৎ স্বয়ং রাসূলুল্লাহ তার কোরের ঘরে চলে আসবে। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল তাকে সাক্ষাৎ দিবে, স্বপ্নে যুগে তাকে সাক্ষাৎ দিবে। বেশি বেশি আন্তরিক দুরূদ পাঠ করানোওয়ালার সাথে রাসূল সাক্ষাৎ করে। আর হাদিস শরীফ আছে, যে রাসূলকে স্বপ্নে দেখলো সে যেন সরাসরি দেখলো, সত্যি দেখলো, আর তার জন্য জাহান্নাম হারাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে আমরা দেখতে চাই কি চাই না? জোরে বলেন, রাসূলকে দেখতে চাই? তাহলে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে। আর আজকে আমরা দুরূদের প্রতি খুব উদাসীন, দুরূদের ওয়াজিফা একেবারেই কম করি। আমরা খুব কম মানুষ একটু বেশি দুরূদ পড়ে। আর এখন তো অনেক ফতোয়া, অনেক মাসলা, এমনে না এমনে, দুরূদ এমনে না এমনে। আমার কথা হচ্ছে, ভাই কোনো দিক তাকানো দরকার নাই। আপনি শুধু রাসূলের শানে মহব্বতে যেই দুরূদটা পারেন, যদি অর্থ ঠিক থাকে, হুজুরের সাথে পরামর্শ করে, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে, যে হুজুর আমি এই দুরূদটা পড়তে ভালো লাগে, আমার কাছে আমি এটা পড়তে পছন্দ করি, এই দুরূদটা পড়ে আমি খুব মজা পাই, এই দুরূদটা আমি পড়তে পারবো কিনা, মানে অর্থগতভাবে ঠিক আছে কিনা, সহিহ শুদ্ধ কিনা একটু দেখেন। যদি হুজুর রায় দেয়, ওই আলেম রায় দেয়, তাহলে আপনি এই দুরূদটাই বেশি বেশি পড়েন। তবে সবচাইতে আফজাল সময় হচ্ছে, উত্তম সময় হচ্ছে রাতের গভীরে, একেবারে রাতের গভীরে তাহাজ্জুদের পরে আপনি চোখের পানি ছেড়ে ছেড়ে যদি এই মোরাকাবা করেন, অর্থাৎ চোখগুলি বন্ধ করে যদি আপনি মনে করেন যে আপনি মদিনায় আছেন, রাসূল আপনার সামনে বসে আছে, আর আপনি রাসূলকে সালাম দিচ্ছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এরকম ভাবে গভীর মনোযোগ দিয়ে চোখ বন্ধ করে দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়ে রাতের গভীরে যদি আপনি পড়েন, দেখবেন একদিন আপনার সাথে রাসূলের সাক্ষাৎ হয়ে গেছে। তাহলে মহব্বত শুধু বছরে একবার নয়, সপ্তাহে একদিন নয়, বাবা মরলে মিলাদের অনুষ্ঠানে নয়, ছেলে বিদেশে যাবে মিলাদের অনুষ্ঠানে নয়, শুধু মাঝে মাঝে নয়। প্রকৃত দুরূদ পড়নেওয়ালা তো ওই সময় দুরূদ পড়ে, একা একা গভীরে, একেবারে গভীরে একা একা রাসূলের মহব্বতে সে দুরূদ পাঠ করে। এজন্য চলতে ফিরতে উঠতে বসতে যে কোনো ইবাদতের আগে পরে সবসময় রাসূলের উপর দুরূদ থাকা চাই। কারণ কোন ইবাদতই আল্লাহর দরবারে পৌঁছবে না যদি সেই ইবাদতে দুরূদ না থাকে। তাহলে রাসূলের মহব্বত, ভালোবাসা, রাসূলের প্রেম এটা দিয়ে প্রকাশ পায় যে ফরজ, ওয়াজিব, সুন্নত পরিপূর্ণভাবে আদায় করে বেশি বেশি রাসূলের উপরে দুরূদ পাঠ করে। বুঝতে পারছেন? এজন্য ফরজ ওয়াজিব ছেড়ে দিয়ে সুন্নতের পাবন্দি না হয়ে
সুন্নত ছেড়ে দিয়ে যদি আপনি সারাদিনও এটা করেন, তাহলে রসুল পছন্দ করবেন না, রসুল গ্রহণ করবেন না, রসুল গ্রহণ করবেন না। এজন্য হাজিরিন, মহব্বতের সাথে, আজমতের সাথে ফরজ ওয়াজিব সুন্নত ঠিক রেখে আমরা ইনশাআল্লাহ রসুলের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। তাহলে গত জুমার এই হাদিসগুলি থেকে, আজকের এই ঘটনা থেকে আমরা যদি খেয়াল করে থাকি, তাহলে অবশ্যই বুঝতে পারছি যে দুরূদের কি উপকারিতা, দুরূদের কি উপকারিতা। এরকম অসংখ্য ঘটনা আছে, অনেক নজির আছে, প্রমাণ আছে। সুফি ফতে আলী রহমতুল্লাহ আলাই, সুফি ফতে আলী রহমতুল্লাহ আলাই সেম ঘটনা সতরার পীর সাহেব হুজুর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই, সতরা শরীফের, তিনারা একই ঘটনা আমরা শুনেছি। সুফি ফতে আলী রহমতুল্লাহ যোগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি মদিনায় গেলেন, রওজার পাশে, একেবারে সংক্ষেপ বলছি, রওজার পাশে বসে বসে কান্না করতেছেন, মাথা ফালায় কান্না করতেছেন, কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিকির করতেছেন আর কান্না করতেছেন। রসুলের সাথে কথা বলতে চায়, সাক্ষাৎ করতে চায়, রসুলের দিদার চায়, কিন্তু এটা কি করে সম্ভব? একদিন, 2 দিন, 3 দিন, এরকম লম্বা সময় যখন নাকি রওজার উপরে মাথা রেখে কান্না করতেছেন, কান্না করতেছেন, হঠাৎ করে একদিন রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, হে ফতে আলী, সুবহানাল্লাহ, হে ফতে আলী, তুমি কেন কান্না করতেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার এই ডাক্তার জন্য এই কান্না করতেছিলাম, আমার আশা পূরণ হয়ে গেছে, আশা পূরণ হয়ে গেছে। আবার পরের দিন এসে কাঁদতেছে, 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 এরকম 2-3 দিন কান্নার পরে আবার রাসূল ডাক দিলেন, এই তুমি আবার কেন কান্না করতেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনা থেকে কয়েকদিন পরে চলে যাব, আপনার রওজা থেকে অনেক দূরে আমি চলে যাব, কিন্তু আপনাকে না দেখে আমি কিভাবে থাকবো? আপনার রওজা দেখবো না, আপনাকে দেখবো না, আমি কি করে থাকবো, কিভাবে থাকবো? এই দুঃখে কষ্টে আমি কাঁদতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে ফতে আলী, যাও, তোমার সাথে বছরে একবার মাহে রমজান মাসে আমি সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। সুফি ফতে আলী চলে গেলেন। পরের দিনে এসে আবার কাঁদতেছেন, কাঁদতেছেন। রাসূল ডাক দিয়ে বলেন, ও সুফি ফতে আলী, তুমি আবার কেন কান্না করতেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বছরে একদিন আপনি আমার সাথে সাক্ষাৎ দিবেন, আবার 11 মাস 29 দিন আমি আপনাকে না দেখে কিভাবে থাকবো? না দেখে আমি কিভাবে থাকবো? সুফি ফতে আলীকে ডাক দিয়ে বলেন, ও সুফি ফতে আলী, যাও, আর কান্না করিও না, মাসে একবার প্রতি শুক্রবার তোমার সাথে আমি সাক্ষাৎ করব, মাসে একবার শুক্রবার দিনে তোমার সাথে আমি সাক্ষাৎ করব। সুফি ফতে আলী পরের দিন আবার কাঁদতেছে, আবার বলে, তুমি আবার কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, সপ্তাহ মাসের একদিন আপনি আমাকে সাক্ষাৎ দিবেন, আর 29 দিন কিভাবে আমি থাকবো? বললো, যাও, তুমি তাহলে কি চাও? যাও, প্রতি শুক্রবার তুমি যে ওজিফা করো রাতের গভীরে তাহাজ্জুদের সময়, আমি সে সময় তোমাকে সাক্ষাৎ দিব। পরের দিন আবার আয়েশা আবার কাঁদতেছে, কিভাবে আবার কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সপ্তাহের 7 দিন একদিন আপনি সাক্ষাৎ দিবেন, আর 6 দিন আমি কিভাবে থাকবো? তুমি কি চাও? রাসূল বললেন, ও সুফি ফতে আলী, তুমি কি চাও ক্লিয়ার বলো, খুলে একেবারে খোলামেলা আমার সাথে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সপ্তাহের 7 দিন একদিন বুঝি না, মাসের 30 দিনে একদিন বুঝি না, বছরের 11-12 মাসে একদিন বুঝি না, কোন সময় তোমায় বুঝি না। আমি ফতে আলী যখন আপনাকে দেখতে চাই, আমি তখনই দেখতে চাই, আমার যখন মন চায়। আমি সুফি ফতে আলীর যখন আপনাকে দেখতে মন চায়, আমি তখনই আপনাকে দেখতে চাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, যাও, তুমি যখন আমাকে দেখতে চাইবা, আমি তোমার সামনে উপস্থিত হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য সুফি ফতে আলীর কিতাব পড়তে গেলে দেখা যায় মাঝে মাঝে শুধু শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা, অর্থাৎ কিতাব পড়তে গিয়ে যখনই তিনার রাসূলের সাক্ষাৎ হয়েছে, রাসূলের জিয়ারত হয়েছে, তখনই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো হাজিরিন, দুরূদের কি ফায়দা, দুরূদের কি উপকারিতা দুনিয়া এবং আখিরাত। দুনিয়াতে আপনার সব কিছু দূর হয়ে যাবে, সব কিছু দূর হয়ে যাবে, আপনি শুধু মনোযোগ দিয়ে রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে রাসূলের উপর দুরূদ পড়েন।
আবার আখিরাতেও, হাসরের ময়দানেও, মিজানে, ফুলসিরাতে, সব কঠিন গাড়িগুলোতে রসুল আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে রসুলের প্রতি পরিপূর্ণ ভালোবাসা, মহব্বত নিয়ে দুরুদের ওজিফা, দুরুদের আমল বেশি বেশি করার তৌফিক দান করে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে চার রাকাত কাবলা জমা পড়েনি